বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাস আজকে একটি কথা বললেন। তিনি বললেন, শাকিব খান যদি এই পৃথিবীতে জন্মগ্রহণ না করত তাহলে এই অপু বিশ্বাস কখনো জন্মগ্রহণ করত না। শাকিব খানের কারণেই আজকে এই পৃথিবীতে অপু বিশ্বাসের জন্ম নিয়েছে। এই অপু বিশ্বাস হয়েছে শুধুমাত্র শাকিব খানের কারণে। আসলে কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। অপু বিশ্বাস তার গুরু কিংবা তার স্বামী যেটাই বলেন না কেন, এই যে মহত্ববোধ, এই যে ভালোবাসা, এই যে শ্রদ্ধা, এটা কজনের ভাগ্যে জোটে। আজকে আমি মনে করব শাকিব খান অনেক উপরে চলে গেছে। শাকিব খান তো অনেক নায়ক নায়িকার সাথে অভিনয় করেছে, কিন্তু এরকম শ্রদ্ধা কয়জন দিয়েছে? আমরা এটাও জানি যে শাকিব খান এবং অপু বিশ্বাসের ব্যক্তিগত একটা বিষয় আছে, তারা স্বামী স্ত্রী। তার সাথে অনেক ধরনের খারাপ রিলেশন, খারাপ কিছু, অনেক কিছু ঘটেছে। তারপরেও আজকে যে শ্রদ্ধাটা পেল, এই যে ভালোবাসাটা পেল, এটা কজনের ভাগ্যে জোটে। তাই আমি মনে করি অপু বিশ্বাস ইজ গ্রেট। শাকিব খান এই পর্যন্ত যার সাথে যেটাই করুক না কেন, শাকিব খান আজকে অনেক জয়ী। শাকিব খান আজকে তার নিজেকে প্রশ্ন করতে পারবে যে হ্যাঁ, আমি পৃথিবীতে যার যাই করি না কেন, অপু বিশ্বাস আমাকে যে শ্রদ্ধা করেছে, আমাকে যে ভালোবেসেছে, এটা আসলে অনেক কিছুর তুলনায়। তো আজকে অপু বিশ্বাস ডাইরেক্টলি বলল, শাকিব খান যদি জন্মগ্রহণ এই পৃথিবীতে না করত তাহলে এই পৃথিবীতে অপু বিশ্বাস কখনো আসতো না। অপু বিশ্বাস হওয়ার পিছনে শাকিবের ভূমিকা অনেক। অপু বিশ্বাস ঢাকাই চলচ্চিত্রের সফল জুটি শাকিব খান, অপু বিশ্বাস। বেশ কিছু ব্যবসা সফল সিনেমা জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। আজকের অপু বিশ্বাস হওয়ার পিছনে শাকিব খানের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন এই চিত্রনায়িকা। চলচ্চিত্রে শাকিব খানের সফলতা নিয়ে অপু বিশ্বাস ডেইলি কুষ্টিয়ার আলোকে বলেন, একজন চিত্রনায়ক শাকিব খান আমার কো আর্টিস্ট। আমার বেশি সংখ্যক সিনেমা তার সঙ্গেই হয়েছে, তাকে আমি অভিনন্দন জানাবো। বাংলাদেশের চলচ্চিত্র বিশ্ব দরবারে পৌঁছে দিতে চান শাকিব, তা উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, আমি যতটুকু কাছ থেকে শাকিবকে দেখেছি, এখনো যতটুকু জানি, চলচ্চিত্র নিয়ে তার অন্য ধরনের স্বপ্ন সব সময় লালন করেন। তার মতে চলচ্চিত্রকে যদি আমি চেঞ্জ করতে পারি তাহলে আমি আমার দেশকে প্রেজেন্ট করতে পারি। যেমনটা ক্রিকেটের ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে, এর মধ্য দিয়ে বিশ্বের কাছে লাল সবুজের পতাকা দেখা যায়। এই জায়গা থেকে শাকিব খান সব সময় উদ্বেগ নিয়ে আসেন। তাতে করে তাকে অনেক সময় ট্রলের শিকার হতে হয়েছে, ভালো মন্দের মধ্য দিয়ে যেতে হয়েছে। তারপরও শাকিব ভেঙে পড়েনি, তার কাছ থেকে এটা আমি শিখেছি। শাকিব খান বর্তমানে প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই সিনেমা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ করছেন, এটা ভীষণ ভালো লাগছে। চলচ্চিত্রে এমন সময় প্রিয়তমার মতো একটা সিনেমা ভীষণ দরকার ছিল, এটা মিরাকেলের মতো ঘটনা ঘটেছে। এই সিনেমায় যে চিত্রনায়ক ইধিকা হিসেবে কাজ করেছেন তাকে অভিনন্দন জানিয়েছি। সে অনেক লাকি, শাকিব খানের মতো একজন সহশিল্পী পেয়েছেন। আমার বিশ্বাস তিনি একজন মেধাবী অভিনেত্রী, তিনি তার অবস্থান ধরে রাখতে পারবেন। শাকিব খান, অপু বিশ্বাস ৮০টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অপু বিশ্বাসের ক্যারিয়ারে শাকিব খানের অনেক ভূমিকা রয়েছে, তা উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, শাকিব খানের সঙ্গে আমি কাজ করেছি। এক বাক্যে বলবো, আমার অপু বিশ্বাস হওয়ার পিছনে অবশ্যই শাকিব খানের অবদান অনেক বেশি। অধিকার নিয়ে বলতে চাই, শাকিব খানের ক্যারিয়ারও হয়তো অপু বিশ্বাসের সহযোগিতা ছিল। আর অনেকেই নিজের অবস্থান তৈরি করেছেন শাকিব খানকে ব্যবহার করে তার সুযোগ নিয়ে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে একেই বলে ভালোবাসা, একেই বলে মহত্ব। আসলে শাকিব খান এই পর্যন্ত যত নায়ক নায়িকার সাথে ছবি করেছেন, আমি মনে করি আজকে শাকিব খান সফল। কারণ শাকিব খান এবং অপু বিশ্বাসের ব্যক্তিগত লাইফ নিয়ে অনেক জলঘোলা হয়েছে, তাদের অনেক কিছু ঘটেছে, কিন্তু তারপরেও দুজন যে ভুল বুঝে আবার এক হয়েছে, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করি। শাকিব খান আজকে দেখেন অনেক নায়ক নায়িকার সাথে অভিনয় করেছেন, এমনকি বুবলির সাথেও করেছেন। বুবলি কিন্তু এই কথা কখনো বলেন নাই, বরংস বুবলি তাকে ব্যবহার করে তার ক্যারিয়ারকে নিয়ে সিনেমিনি খেলেছে, কিন্তু অপু বিশ্বাস কিন্তু সেটা করে নাই। আমি মনে করি অপু বিশ্বাস একজন মেধাবী অভিনেত্রী এবং শাকিব খানও। তাই শাকিব খান তার অতীতকে ভুলে আবার নতুন করে যেন অপু বিশ্বাসের সঙ্গে তার বাকিটা জীবন পার করে, এই দোয়াই কামনা করি।
প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।